আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন আবারও ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। আজকে আমরা একটা ইম্পোর্টেন্ট টপিক জানবো ট্রেডিং এর। এটা হচ্ছে ফরেক্স এর মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। যা হলো ট্রেন্ড লাইন বলা হয় একে। আমরা জানবো ট্রেন্ড লাইন কি, ট্রেন্ড লাইন কেমনে কাজ করে, কোথায় কাজ করে এবং ট্রেন্ড লাইন দ্বারা আমাদের উপকার কি হতে পারে এগুলা সম্পর্কে এ টু ডে এ টু জেড আমরা ডিটেইলস জানবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ট্রেন্ড লাইন সম্পর্কে আমরা এ টু জেড ডিটেইলসে জানবো। প্রথমত আমরা দেখি ট্রেন্ড লাইন কত প্রকার। আমরা কিন্তু এর আগে সুইং সম্পর্কে পুরো ডিটেইলসে জেনেছি। যারা সুইং এর ভিডিও দেখেননি আমার চ্যানেলে যেয়ে দেখে নিয়েন। এবারটা আমরা এই ট্রেন্ড লাইন সম্পর্কে পুরো ডিটেইলস সম্পর্কে জানবো। এবার আমরা আসি ট্রেন্ড লাইন মূলত কয় প্রকার। ট্রেন্ড লাইন প্রধানত ৩ প্রকার। একটা আপ ট্রেন্ড, নিউট্রাল প্যাটার্ন আর ডাউন ট্রেন্ড, ঠিক আছে? এবার আমরা আপ ট্রেন্ডটা দেখি। এই যে এটাকে বলা হয় আপ ট্রেন্ড। এটা হলো আপ ট্রেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে যে নিউট্রাল মার্কেট আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এমন এমনই তো হয়, ঠিক আছে? এবার আসি আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড কিভাবে হয় আর ট্রেন্ড সম্পর্কে পুরো ডিটেইলস ইনশাআল্লাহ আজকে আপনাদের দিয়ে দেবো। আমরা জানি একটা মার্কেট লোয়ার হায়ার লো থেকে শুরু হয় বা লোয়ার লো থেকে শুরু হয়। যখন একটা মার্কেট হায়ার লো থেকে শুরু হয়, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই। যখন একটা মার্কেট হায়ার লো থেকে শুরু হয়ে হাইজ বানায়, যখন একটা মার্কেট হায়ার লো থেকে শুরু হয়ে একটা হায়ার হাই বানায়, তখন এই নিচে হায়ার লো হয় তৈরি হয় আর উপরে হায়ার হাই তৈরি হয়। আর যখন এই যে এটা ভাঙে, এই সিচুয়েশনে যখন হয়, তখন একে আমরা আপ ট্রেন্ড বলে থাকি। তাহলে আপ ট্রেন্ড আমরা কখন বলি? যখন হায়ার হাই ভাঙে তখন আমরা তাকে আপ ট্রেন্ড বলি, ঠিক আছে? যখন হায়ার, এই যে এটা হায়ার হাই, এটাকে ভেঙেছে, এটা আপ ট্রেন্ড, এটা হায়ার হাই, এটা হায়ার হাইকে ভেঙেছে, তাহলে এটাকে আপ ট্রেন্ড বলে। যখন হায়ার হাই ভাঙবে তখন তো আমরা একে আপ ট্রেন্ড বলি। এটা নিউট্রাল কাকে বলা হয়? নিট হলো প্রিভিয়াস সুইং আর তারপরে সুইং সেম থাকবে, মানে মার্কেট এরকম মুভ করবে, এরকম মুভ করবে। একে আমরা বলি নিউট্রাল। এই যে এখানে যেমন নিউট্রাল প্যাটার্ন হয়েছে, একে আমরা নিউট্রাল প্যাটার্ন বলি, মানে কোনো সুইং ব্রেক করতে পারেনি। এটা লোয়ার লো, এটা এটা হায়ার হাই, এটাকেও ব্রেক করছে না, এটাকেও ব্রেক করছে না, সেজন্য আমরা একে বলছি নিউট্রাল প্যাটার্নে আছে মার্কেট, ঠিক আছে? কোনো দিকে মুভ করছে না। এবার আসি ডাউন ট্রেন্ডে। উপরে আছে হায়ার হাই, নিচে আছে হায়ার লো। যখন হায়ার লো কে সুইং ব্রেক করছে তখন সেটা ডাউন মার্কেট। এটা লোয়ার লো তৈরি হবে নিচে আর উপরে হায়ার লো তৈরি হবে, ঠিক আছে? তখন এবার আমরা বুঝতে পারছি যখন বারবার হায়ার লো কে ভাঙছে তখন এটা কন্টিনিউশন ডাউন মার্কেট হচ্ছে, আর যখন হায়ার হাই ভাঙছে তখন এটা আপ ট্রেন্ড হচ্ছে। হায়ার লো ভাঙলে ডাউন ট্রেন্ড, হায়ার হাই ভাঙলে আপ ট্রেন্ড। এটা লিখে নিন দয়া করে, তাহলে মনে থাকবে। এবার আসি এই আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। আইসিটি ভাষায় কিছু ভাষা আছে, আইসিটিতে ব্যবহার করা হয়, যেমন আছে বস আর চোখ। এগুলা আইসিটিতে ব্যবহার করা এই ভাষাগুলা। এখানে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, একটু খেয়াল করেন। এই যে নিচে হয় কি হায়ার লো, উপরে হয় হায়ার হাই। যখন একটা মার্কেট হায়ার লো থেকে স্টার্ট হয়, উপরে হায়ার হাই হয় আর নিচে হায়ার লো, যখন এটাকে ব্রেক করে তখন এখানে বস তৈরি হয়, ঠিক আছে? এটাকে বলা হয় বস। যখন এখানে যায় এটাকে বলা হয় বস। এই যে আমি দেখানোর চেষ্টা করি, এই যে যখন এটাকে ব্রেক করে তখন এখানে বস তৈরি হয়। আর এটা আইসিটি কনসেপ্টে এটা বসই বলা হয়। যখন বারবার হায়ার হাই ভাঙছে তখন আপ ট্রেন্ড, আর যতবার আপ ট্রেন্ডে ভাঙছে বা হায়ার হাই ভাঙছে ততবারই কি হচ্ছে? বস তৈরি হচ্ছে। আর চোখ কাকে বলে? চোখ মানে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? চোখ মানে ব্রেক অফ, না সরি, ক্যারেক্টার চেঞ্জ মানে আপনার আপে যাচ্ছিল, হ্যাঁ, আপে যাচ্ছিল মার্কেট, এভাবে আপে যাচ্ছিল, হঠাৎ ডাউনে চলে আসলো, একে বলা হয় ক্যারেক্টার চেঞ্জ বা অন্য বিপরীত ধর্মীয় রিজেকশন। বুঝছেন? মানে মার্কেট আপের মার্কেট ডাউনে চলেছে বা ডাউনের মার্কেট আপে চলেছে,
এই যে এই সময় আমাদের চোখ তৈরি হয়, ঠিক আছে, এই সময় চোখ তৈরি হয়। এখানে দেখেন কি হয়েছে, এইটা তো বস, হায়ার হাই ভেঙেছে, এগুলো বস হয়েছে, কিন্তু দেখেন এখানে আপ টেন্স ছিল, কন্টিনিউশন আপ টেন্স ছিল, ঠিক আছে, হঠাৎ ডাউন টেন্স চলে এসেছে, হঠাৎ ডাউনে চলে এসেছে চোখ, সেজন্য চোখ তৈরি হয়েছে এখানে। আবারও এখানে চোখ তৈরি হয়, দেখেছেন। আর যখন চোখ তৈরি হয়, যখন আবার বস তৈরি করেছে, তখন কন্টিনিউশন ডাউন মার্কেট হয়ে গেছে, বুঝছেন, তখন কন্টিনিউশন ডাউন মার্কেট হয়ে গেছে। এটা আমি করে আরো ভালো করে বোঝাই এখানে। ধরেন একটা মার্কেট এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে, যখন এইভাবে যায় একটা মার্কেট, এটা হচ্ছে হায়ার হাই, এটাকে যখন ভাঙে তখন মার্কেট কন্টিনিউশন আপে যাচ্ছে, ঠিক আছে, কন্টিনিউশন আপে যাচ্ছে, তাহলে কি আমরা আপ মার্কেট বলছি। আর যখন মার্কেট এইভাবে হাঁটছে, লোয়ার লোকে ভাঙছে, তখন কন্টিনিউশন ডাউন মার্কেট আসছে, ঠিক আছে, কন্টিনিউশন ডাউন মার্কেট, যখন মার্কেট নিচে আসছে কন্টিনিউশন ডাউন মার্কেট। আর যখন মার্কেট হায়ার হাইকে ভাঙছে না, হায়ার লোকে ভাঙছে না, তখন আমরা তাকে নিউট্রাল মার্কেট বলছি, বা কোনো দিকে মুভ হচ্ছে না, এই মার্কেটকে আমরা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার আসি মার্কেটে কখন আমরা বস আর কখন আমরা চোখ আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। একটা মার্কেট এইভাবে যাচ্ছে, ঠিক আছে, আমি বলেছি যতবার হায়ার হাই ভাঙবে এখানে বস তৈরি হবে, আবারও হায়ার হাই ভাঙবে, আবার এখানে বস তৈরি হবে। যখন মার্কেটে, এটা কিন্তু আপ মার্কেট, ঠিক আছে, যখন এই মার্কেটটা ডাউনে আসবে, যখন এই মার্কেটটা ডাউনে আসবে, তখন কিন্তু এখানে চোখ তৈরি হয়ে গেছে, কারণ এইটুক তো আপ মার্কেট ছিল, ঠিক আছে, এখান থেকে তো আবার ডাউনে এসেছে, সেজন্য এইটুক চোখ হবে, আর এখানে সব বস হয়ে যাবে, কারণ লোয়ার লোকে ভাঙছে, বুঝছেন, খালি লোয়ার লোকে ভাঙছে, বস হবে, এখানে বস হবে, এখানে বস হবে। এই এবারে আমি বলতে চাচ্ছি, যখন আমরা ট্রেন্ড ফলো করব, ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড, এটা সকলেই বলে, ট্রেন্ডের বিপরীতে আমরা ট্রেড করতে পারি না, ট্রেন্ডের বিপরীতে আমরা ট্রেড করতে একদমই পারি না। তো আমরা ট্রেন্ডের এই যে এই মুখোমুখি আমরা ট্রেড করতে পারি, এই যে ট্রেন্ডের সাথে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে, এটা ট্রেন্ড লাইনের সাথে আমরা ট্রেড করতে পারি। যখন এইভাবে একটা মার্কেট চলবে, ঠিক আছে, এখানে তো হায়ার হাই থাকে, এখান থেকে একটা হবে, এটা হবে বস, ঠিক আছে, এখান থেকে হবে আবার এটা হবে বস, ঠিক আছে, এমন ভাবে মার্কেট চলে এইগুলা। নিচে থাকে লোয়ার লো বা লোয়ার হাই, উপর থাকে হায়ার হাই, নিচে থাকে লোয়ার হাই, উপরে থাকে হায়ার হাই, যতবার ব্রেক করবে ততবার বস তৈরি হবে। আবার যখন এখান থেকে আবার যখন এখান থেকে এইটাকে ব্রেক করে আবার নিচে আসবে, তখন এখানে এখানে হবে চোখ, বা এখানে, কারণ এইটুক তো আপে ছিল, এখান থেকে আবার ডাউনে চলে আসছে, এইটুক তো আপে ছিল, এখান থেকে আবার ডাউনে আসছে, এই জন্য এখানে চোখ তৈরি আছে, বা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, পুরা পুরা ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে এই সময়, ঠিক আছে। এবার আমরা যখন টেন লাইনে ট্রেড করি, তখন আমরা রিটেস্টের পর ট্রেড করি। এবার হোয়াট ইজ রিটেস্ট? রিটেস্ট মানে প্রাইস কালেকশন, ঠিক আছে। এবার আমরা রিটেস্ট সম্পর্কে বোঝানো, ধরেন একটা আপ ট্রেন্ড, ঠিক আছে, কন্টিনিউশন আপ ট্রেন্ড চলতেছে, আমরা তো উপর থেকে বাই করি না, ঠিক আছে, আমরা নিচ থেকে বাই করি আর উপর থেকে সেল করি। এবার এখান থেকে যত আমরা বাই করবো না, যেহেতু এটাকে ব্রেক করে মার্কেট আপে যাচ্ছে, যখন এই যে রিটেস্টে আসবে, এরপরে এখান থেকে আমরা বাই করব, ঠিক আছে, এখান থেকে, কারণ আমরা নিচ থেকে বাই করি, আমরা বাই করব এখান থেকে, আমরা বাই করব এখান থেকে। আর সুইং এ স্টপ লস, এর পরবর্তী সুইং এ স্টপ লস থাকবে, আর আমরা সুইং এ স্টপ লস দিয়ে, এটা তো আমরা জানি আগে থেকেই। এবার আসি, মার্কেটের বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে এই ট্রেন্ড লাইনের সাথে, ঠিক আছে। আমরা জানি ট্রেন্ড লাইন প্রধানত তিন প্রকার, একটা আছে আপ 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 মার্কেট, আপ মার্কেট, একটা ডাউন মার্কেট, আর একটা নিউট্রাল মার্কেট, ঠিক আছে। এবার তিনটাকে আমরা কম্পারিজন করি, ঠিক আছে। যখন মার্কেট বারে বারে হায়ার হাই ভাঙবে, এটা ভালো করে বুঝেন, যখন মার্কেট বারে বারে হায়ার হাই ভাঙবে, তখন আমরা কন্টিনিউশন আপ মার্কেট বলবো। আর যখন মার্কেট বারে বারে লোয়ার লো ভাঙবে, এই যে লোয়ার লো সুইং ভাঙবে, তখন আমরা তাকে ডাউন মার্কেট বলবো। আর যখন কিছুই ভাঙবে না, তখন আমরা তাকে নিউট্রাল প্যাটার্ন বলবো, ঠিক আছে, বা নিউট্রাল মার্কেট
বলবো। এই 3টে ক্লিয়ার আশা করি। এবারে আমি দেখাই আপ থেকে ডাউনে, আপ মার্কেট থেকে ডাউনে মার্কেটে কিভাবে যায়, রিভার্সাল হয়, কিভাবে রিভার্সাল হয়। ঠিক আছে, আমরা আসি আপ মার্কেট থেকে ডাউন মার্কেট। এটা আপ মার্কেটে যাচ্ছে, এই যে এটা সুইং, ঠিক আছে, এটা সুইং হলো, এটা সুইং হলো, এখানে হায়ার হাই থাকে, এটাকে ভাঙে বস তৈরি করলো, এখানে বস তৈরি করলো। ঠিক আছে, এবার হায়ার হাই ভাঙলো, এই যে এখানে কি তৈরি করলো, এখানে বস তৈরি করলো। ঠিক আছে, এখানে বস তৈরি করলো, এখানে বস তৈরি করলো। এখানে বস তৈরি করলো। এবার এখানে আসেন, এখানে এসে দেখেন মার্কেট এটাকে ভাঙছে, এটা চলছে এখানে নিউট্রাল প্যাটার্ন। নিউট্রাল প্যাটার্নের জয়, এই যে এই সুইংটা ব্রেক করলো, মার্কেট তখন কি হলো, রিভার্স হয়ে গেল বা চোখ ক্রিয়েট হলো এখানে। তাহলে এটা হলো চোখ। আমি কি বোঝাতে পারছি? তাহলে মার্কেটে এটা ছিল, আমি আফের থেকে ডাউনে দেখাচ্ছি, কিন্তু এটা ছিল আফ, এটা ছিল নিউট্রাল, এটা ডাউন। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার পরেরটা আসি। এবার ডাউন থেকে আপে যাবে, একটা মার্কেট ডাউনে চলছে, কিভাবে আপে যাবে, রিভার্স করবে, এটাকে আমি দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। একটা মার্কেট ডাউনে আসতেছে, হ্যাঁ, নিউট্রাল প্যাটার্ন ক্রিয়েট করলো, এইভাবে চলে, এই সুইংটা ব্রেক করলো, মার্কেট আর রিভার্সাল। এই যে এখানে কি ছিল, মার্কেট ডাউন ছিল, এখানে কি ছিল, কি ছিল, এখানে নিউট্রাল ছিল, এখানে কি ছিল আপ। ঠিক আছে, এইভাবে স্ট্রাকচার ক্রিয়েট হয় মার্কেটে। এইগুলা যদি আপনারা পুরা ক্যাপচার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এগুলা সব পারবেন। ট্রেন লাইনের এইটুকু, অত তেনা পাশে কোনো লাভ নেই, বেশি করে কোনো লাভ নেই। যে ওইটুক দিতে হবে ওইটুকুই দেব, যেটুক আপনারা বুঝতে পারবেন। মার্কেট এরকমই, এই যে এখানে দেখায় আমি, একদম সেম টু সেম এরকমই হবে। ঠিক আছে, একদম সেম টু সেম এরকম আমি যা শিখালাম তখন। এই দেখেন বস, নিউট্রাল প্যাটার্ন, এই যে চোখ, আপনারা কি ধরতে পেরেছেন? এই যে এখানে, এই যে চোখ, এই সুইং এর পরে যত সম্ভব আমরা ধরতে পারি, এই সুইংটার পরে, এই যে এইটার, এই যে এটা আবার এমন হতে পারে, এই যে, এই যে, তাহলে এখানে কি হলো, বস, বুঝেন, বস, নিউট্রাল, ডাউন মার্কেট চলে আসছে, দেখছেন? আবার এরকম অ্যাভেলেবল পাবেন ভাইয়া, কোনো কারণে অ্যাভেলেবল মার্কেটের ভিতরে। এই যে আসলো বস, নিউট্রাল প্যাটার্ন, এখানে এখানে খালি নিউট্রাল প্যাটার্ন, এই যে পুরো সুইং, নিচে সুইং, হাই। এগুলা, সরি, এগুলা নিজে যেমন সাজাতে হয়, বুঝছেন? এগুলো সাজালে অনেক সুন্দর হয়। এমন মার্কেটে আপনাদের দেখেন অহর অহর পাবেন। ঠিক আছে, অহর অহর পাবেন। এই যে মার্কেট রিভার্সার, এই যে এখানে দেখেন বস, এখানে একটু টানা পেয়েছে আবার। তাহলে কিভাবে বুঝলাম মার্কেট আপ চলে গেল? এখান থেকে দেখেন এটুক ডাউন, এটুক ডাউন, এটুক নিউট্রাল প্যাটার্ন তৈরি করেছে এখানে, এখান থেকে আপ। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা যারা ভালো করে বুঝেছেন কমেন্ট করেন নেক্সট ভিডিও কোনটা হবে। আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, অন্য যে টপিক আপনাদের ধাপে ধাপে যেগুলো প্রয়োজন ওইগুলো সব নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা কমেন্ট করেন কোনটা আপনাদের জন্য প্রয়োজন, আর একটা লাইক দিয়ে দেন যদি ভিডিওটা ভালো লাগে। আজকে তো এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ, পরবর্তীতে ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন।